বার্লিন, হিরোশিমা ও নাগাসাকির অজুহাতে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইয়েমেনকে সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। অবশ্যই দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলছে গুতেরেস। সর্বশেষে জানিয়ে দেব, ইরান রাশিয়ার সহযোগিতা পশ্চিমাদের ভস্ম করে তুলবে বলছে পেজোস্কিয়ান। বার্লিন, হিরোশিমা ও নাগাসাকির অজুহাতে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্লিনে ভয়াবহ মার্কিন বোমাবর্ষণ এবং হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। বাইডেন গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর প্রথম সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কথা উদ্ধৃতি করে কথা জানান। বাইডেন দাবি করেছেন, সাক্ষাতে তিনি গাজায় বেসামরিক এলাকায় বিমান হামলা চালানোর বিরোধিতা করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় নেতানিয়াহু পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, মার্কিনিরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে ভয়াবহ কার্পেট বোমা হামলা চালানোর পাশাপাশি হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। বাইডেন বলেন, তার উদ্বেগের জবাব দিতে গিয়ে নেতানিয়াহু আরও বলেন, আপনারা যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়েছিলেন বলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছিলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি পার্শ্ববিক ব্যাখ্যা করতে গিয়ে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়নি। 2023 সালের ডিসেম্বরে মার্কিন উগ্র সিনেটর লিন্ডসে গ্রামও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। আমেরিকার যেসব নাগরিক গাজায় গণহত্যার বিরোধিতা করে ক্ষোভ করেছিলেন তাদের উদ্দেশ্যে গ্রাহাম বলেছিলেন, মার্কিন জনগণের কি জানা আছে টোকিও ও বার্লিনে ধ্বংস করতে গিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছিল। মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের এসব বক্তব্যের ব্যাপারে বিশ্লেষকরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ অপরাধী বেসামরিক মানুষকে হত্যা করার দৃষ্টান্ত সামনে রেখে তারা নিজেরাই অনির্দিষ্টকালের জন্য বিশ্বের যে কোনো স্থানে নিরপরাধ মানুষকে হত্যা করার পক্ষে সাফাই গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ নৈতিকতা মূল্যবোধের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা আগের গণহত্যাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে উল্টো সেজন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ইয়েমেনকে সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল ইরান। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা করার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এই ধরনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য কারিগরি প্রমাণ উপস্থাপন না করা সম্ভব হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘে ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞদের একটি প্যানেল ইরানের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ এনেছিল। এই অভিযোগের জবাব দিতে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি আমার হ্যানজামান কাছে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি তার চিঠিতে বলেছেন, এই প্যানেল তার পর্যবেক্ষণে বলেছে, ইসরায়েলে হামলা চালানোর মতো সামর্থ্য আনসারুল্লাহ আন্দোলনের নেই, কাজেই তারা নিশ্চয়ই যে কোনো দেশি শক্তির সহযোগিতায় ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রদূত বলেছেন, এই কথিত কোনো বিদেশি শক্তি যে ইরান তার কোনো প্রমাণ প্যানেল দেখতে পারেনি। এছাড়া সাগরে জব্দ করা সমরাস্ত্রের সঙ্গে ইরানের তৈরি সমরাস্ত্রের কথিত যে মূল খুঁজে পাওয়ার কথা প্যানেলটি করেছে তা দিয়েও ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করা সম্ভব নয়। ইরাবানি বলেছেন, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে তৈরি অস্ত্রের মতো অস্ত্র তৈরি করা সম্ভব। জাতিসংঘে লেখা চিঠিতে তিনি আরও বলেছেন, দুঃখজনকভাবে উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করে প্যানেলটি ধারণা প্রবাহ কথাবার্তা তুলে ধরে নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া এই যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো বাড়িয়েছে। এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে।
ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান যে ড্রোন কিনেছে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্যে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন। এই সফরের সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে। এই চুক্তির মাধ্যমে বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে। রাশিয়াকে সামরিক অস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে, বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রযুক্তি সম্পদ লেনদেন করছে। রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা। বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে। এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব রাজনীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। অবশ্যই দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দক্ষিণ লেবাননে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অভিযান এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। গতকাল লেবাননের নাকুয়া অঞ্চলে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী ও ইউনিসেফের সদর দপ্তর পরিদর্শনকালে গুতেরেস এসব কথা বলেন। তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা এলাকায় এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযান জাতিসংঘ পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। এটি অবশ্যই বন্ধ করতে হবে। এই প্রস্তাব অনুসারে 2006 সালে ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যেকার 33 দিনের যুদ্ধের অবসান ঘটে। 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন তাকে জড়িয়ে পড়ে। গত 27 নভেম্বর জাতিসংঘের প্রচেষ্টায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আগামী 26 জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে বাস্তবায়নের কথা। গত 27 নভেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত এই 60 দিনের মধ্যে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি লেবাননের সেনা মোতায়েনের কথা রয়েছে। কিন্তু ইসরায়েল এখনও সীমান্তের কাছ থেকে তাদের সেনা পুরোপুরিভাবে সরিয়ে নেয়নি। চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে 30 কিলোমিটার ভিতরে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে নেওয়ার কথা। ইরান রাশিয়ার সহযোগিতা পশ্চিমাদের উচ্চ বিলাসিতাকে ম্লান করে দিতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে সড়ক, শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা সুযোগ রয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ পেজেশকিয়ান আরও বলেছেন, পারস্পরিক এই সহযোগিতা নিষেধাজ্ঞা সহ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর উচ্চ বিলাসিতাকে প্রভাবহীন করে দিতে সক্ষম। ইরানের প্রেসিডেন্ট আজ তাজিকিস্তান থেকে রাশিয়া পৌঁছেছেন। তেহরান এবং মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যাপক কৌশলগত যৌথ চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে তিনি রাশিয়া সফরে যান। ইরান উদ্ধৃতি দিয়ে পাস্টুডে আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল মিস্তকিনের সঙ্গে সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন। তিনি বলেছেন, আজকের এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ফলে দুদেশের সম্পর্ককে একটি নয়া অধ্যায়ের সূচনা হবে। আসন্ন কম্পিয়ন বৈঠকের অবকাশেও বিষয়ে আলোচনার সুযোগ হবে বলে তিনি প্রকাশ করেন। ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্ভাবনাকে বৈচিত্র্যময় বলে বর্ণনা করে পেজেশকিয়ান আরও বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে রাস্তাঘাট, শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা থাকতে পারে। আর এই সহযোগিতা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও বাড়াবাড়িকে দান করে দিতে পারে।